এই বাংলাদেশ, তোদের আমি কিছু দেব না। না দেন কি? তোদের এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলি? আজকে থেকে তোদের জন্য ইন্ডিয়ার বর্ডার বন্ধ। সমস্যা নাই। আজ থেকে পেঁয়াজ দেওয়া বন্ধ। সমস্যা নাই। চিনি দেওয়া বন্ধ। সমস্যা নাই। কারেন্টের কয়লা দেওয়া বন্ধ। আরে সমস্যা নাই। কি তোদের তাতেও কোনো সমস্যা নাই? এখন দেখ, সবচাইতে বড় জিনিসটাই করব। এখন থেকে তিস্তা নদীর পানি দেওয়া বন্ধ 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 বন্ধ। আরে কুল, চিল থাকো, কোনো সমস্যা নাই। তাহলে তিস্তা নদীর পানি ছাড়া তোদের বন্যায় ভাসায় দেব। আরে কুল, এবার আমরা নিজেরাই তিস্তার বাদ দেব। তোমরা যখন তোমাদের দেশটা পরিষ্কার করছো, ওই ধুলো আমাদের দেশে আসছে কেন? তোমাদের দেশের মানুষ সব সময় আমাদের দেশে আসে কেন? তোমরা ইলিশ মাছ রান্না করে খাচ্ছ, আমাদের দিচ্ছ না কেন? আরে না, নিচে হওয়া যাবে না। ইলিশ মাছের গন্ধ আমাদের দেশে আসে কেন? তোমরা তিস্তার বাদ দিচ্ছ কেন? তিস্তার বাদ তিস্তায় দিচ্ছ কেন? তিস্তার বাদ তোমাদের দেশে দিচ্ছ কেন? তোমরা বাদ ছড়াও, আমি ওখানে বাদ রাখতে দেব না। আমি কিন্তু কমপ্লেন করব, আমি কিন্তু থানায় যাব। তোমরা বর্ডারের কাছে আছো কেন? তোমরা জাতীয় সঙ্গীত গাইছো কেন? তোমরা হাসি খুশি থাকছো কেন? তোমরা আমাদের দেশের পাশে থাকো কেন? তোমরা আমাদের কাছ থেকে কিছু নিচ্ছ না কেন? তোমরা নিঃশ্বাস নিচ্ছ কেন? তোমরা নিঃশ্বাস নিচ্ছ বলে আমাদের দেশের অক্সিজেন কমে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার এখন হার্ট অ্যাটাক হবে। ওদের এত বড় সাহস কেন? আমার কথা শুনছে না কেন? আরে বাংলাদেশ, আমার পা দিল কেন? তোরা আমার পাদের সাথে কি করেছিস? আমার পাদে এত গন্ধ কেন? এরে বাংলাদেশ, টয়লেট এত দূরে কেন? আরে বাংলাদেশ, তোর জন্য আমি হেগে দিয়ে ধুতি মেখে ফেললুম। হেগে হেগে বুদ্ধি খুলে গেছে। শুন বিএসএফ, পাকিস্তান ও বাংলাদেশের ফাঁসানোর বুদ্ধি পেয়েছি। কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। জিজ্ঞেস করছি বয়স্ক, अंकल जी आप हिंदू हो या मुस्लिम हो? ओ अंकल जी बोलिए, लोगटाके आप हिंदू हो या मुस्लिम हो? कलमा आता है? कलमा बोलिए, कलमा बोलिए। कलमा किसको पढ़ना आता है? মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের। দেখছো আমার বুদ্ধি? পাকিস্তান ও বাংলাদেশের ফাঁসানোর বুদ্ধি পেয়েছি। শুন বিএসএফ, সংবাদ চ্যানেলগুলোরে একটা খবর জানায় দে
যে কাশ্মীরে আতঙ্কবাদীর হামলা হয়েছে। তাতে অনেক মানুষ মারা গেছে। স্যার, এমন কিছু তো হয় নাই। হওয়ায় দে। কিভাবে? আমাদের কিছু মানুষ পাঠাও কাশ্মীরে আতঙ্কবাদী বানায়া মহিলাদের রাইখা সব হিন্দু পুরুষদের মেরে ফেলা। কি বলেন স্যার? নিজেরাই নিজেদের হিন্দু ভাইদের মাইরা ফেলাবো? বাংলাদেশ পাকিস্তানকে ফাঁসাতে হলে হিন্দুদের সব মারতেই হবে। স্যার, তাহলে মহিলাদের ছাড়বেন কেন? আরে বলো, মহিলাদের না ছাড়লে ওইখানের খবর এইখানে পৌঁছাইব কেমনে? মহিলারা যদি আমাদের হিন্দু ভাইদের চিনে যায়? আরে চিনবে না, সবাই রে বলবি যাদের মারবে তাদের কালেমা জিজ্ঞেস করতে। ওরা তো নিজেরাই কালেমা পারে না। তাতে সমস্যা কি? তারা তো জানে না যে ওরাও কালেমা পারে না। আচ্ছা বুঝলুম, এতে আপনার কি লাভ হবে? তুই যদি এত কিছুই বুঝতি তাহলে তো দেখেছি না আমার কাছে না থেকে তোর কাছে থাকতো। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আর তুই ইন্ডিয়ার মোদি হতি। দেখছোস কিভাবে এক দিনে দুই পাখি মারতে হয়? দেখছোস কিভাবে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকেও ফাঁসাই দিছি? একেই বলে সাপও মরলো লাঠিও ভাঙলো না। ওই বিএসএফ, জলদি সংবাদ চ্যানেলগুলোরে খবর দে আমার যে ডায়রিয়া হয়েছে ওইটাতেও বাংলাদেশের হাত আছে। ওদের নামে কমপ্লেন কর, ওদের জন্য আমি ধুতিতে হেগে দিয়েছি। আমি সত্যি কথা শুনলে রাগ করি না। যা বিএসএফ, এখনই যা, এই সুযোগ পাকিস্তানিদের ওপর হামলা করার। এত রাত্রে না জানিয়ে বোমা মারা তো কাপুরুষদের কাজ। তুই কি আমারে পুরুষ মনে করেছিলি? এখন যুদ্ধ শুরু করব পাকিস্তানের সাথে, তারপর যুদ্ধ শুরু করব বাংলাদেশের সাথে।